আসসালামু আলাইকুম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আমি এর আগেও আপনাদের মাঝে তুলে ধরেছিলাম। এবার একটু সংক্ষিপ্তভাবে এর পদবি এবং পদ সংখ্যা কতটি সেটি নিয়ে কথা বলবো। তো প্রথমেই ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা 5টি, সার্ভেয়ার পদের সংখ্যা 85টি, ট্রাভার্স সার্ভেয়ার পদের সংখ্যা 4টি, কম্পিউটার পদের সংখ্যা 8টি, ড্রাইভার পদের সংখ্যা 12টি, নাজির কাম কেশিয়ার পদের সংখ্যা 17টি, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা 21টি, পেশকার 378টি পদের সংখ্যা, রেকর্ড কিপার 291টি পদের সংখ্যা, খারিজ সহকারী 474টি পদের সংখ্যা, জাজমোহর 422টি পদের সংখ্যা, কপিস্ট কাম ব্রেঞ্চ সহকারী 480টি, অফিস সহায়ক 182টি, চেইনম্যান 154টি পদ। নিম্নে কিছু শর্তাবলী আছে, সেই শর্তাবলীগুলো আপনাকে অবশ্যই দেখতে হবে। আপনাকে আবেদন করার জন্য dlrs.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্রটি পূরণ করতে হবে। কোন পদের জন্য আমাদেরকে কত টাকা ফি প্রদান করতে হবে সেটি দেখা যাক। 1 থেকে 12 নং ক্রমিক পদের জন্য আমাদেরকে 223 টাকা ফি প্রদান করতে হবে এবং 13 থেকে 14 নং ক্রমিক পদের জন্য আমাদেরকে 112 টাকা ফি প্রদান করতে হবে। কিভাবে আমরা টেলিটকের মাধ্যমে ফিটি প্রদান করব? তো মেসেজ অপশনে গিয়ে আমাদেরকে লিখতে হবে DLRS স্পেস ইউজার আইডি এবং সেন্ড করতে হবে 16322 এই নাম্বারে। এরপর ফিতে আমাদের পিন নম্বর সম্মত SMS আসলে আমরা সেখানে লিখব DLRS স্পেস ইএস স্পেস পিন এবং সেন্ড করব 16322 এই নাম্বারে। তো আমি আরও একটা কথা বলে রাখি আপনাদেরকে, পূর্বে যারা এই বিজ্ঞপ্তিটিতে আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। আর আবেদনের বয়সসীমা এই বিজ্ঞপ্তিটিতে 32 বছর করা হয়েছে। তো যারা আবেদন করতে পারেননি বয়সের কারণে তারা অবশ্যই আবেদনটি করে নেবেন। এখন এই আবেদনে আপনাদেরকে বয়সসীমা করে দিয়েছে 32 বছর পর্যন্ত। তো আপনারা সবাই নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালো করে দেখে নিয়ে তারপরে আবেদনটি করবেন। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই করবেন, আমরা আপনাদেরকে যথেষ্ট সাহায্য করার চেষ্টা করব। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।